আজ চলেছি টেরাকোটার হাতি ঘোড়াদের দেশে পাঁচমুড়া গ্রামে। বাঁকুড়ার এই গ্রামটিতে আসতেই হয় বাঁকুড়ার একটি ভ্রমণ স্থান হিসেবে। বিষ্ণুপুর থেকে প্রায় 27 কিলোমিটার দূরে, সময় লাগে মোটামুটি 1 ঘন্টা। আর পাঁচমুড়া পৌঁছানোর এই রাস্তাটি কিন্তু অসাধারণ। এত বিখ্যাত গ্রাম হলেও কিন্তু বাংলার আরও 8-10টা গ্রামের মতনই এর অবস্থা। এখানে প্রত্যেক বাড়িতেই তৈরি হচ্ছে পোড়ামাটির হাতি ঘোড়া থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র। এই গ্রামেই তৈরি হয় বাঁকুড়ার সেই বিখ্যাত মাটির ঘোড়া। গ্রামে ঘুরতে ঘুরতে দেখতে পাবেন তাদের পোড়ামাটির জিনিস তৈরির বিভিন্ন রকম পদ্ধতি। আমরাও দেখতে পেলাম চাকা ঘুরিয়ে কি সুন্দরভাবে কলসি হাঁড়ি বানানো হয়। এই গ্রামের প্রায় 80টি পরিবার এই শিল্পের সঙ্গে যুক্ত। চলে এসেছি পাঁচমুড়া গ্রাম। এটি বিষ্ণুপুর থেকে মোটামুটি 24 কিলোমিটার। এটিকেই বলা হচ্ছে টেরাকোটা গ্রাম। এখানে প্রত্যেকটা বাড়ি বাড়িতে এই টেরাকোটা শিল্প রয়েছে। এরা নিজেদের হাতে বানাচ্ছে বিভিন্ন ধরনের জিনিস। কিভাবে বানাচ্ছে, কত সুন্দরভাবে এগুলোকে রাখা হয়, এবং আমরাও ঘুরতে ঘুরতে বেশ কিছু জিনিস কিনেও নেব। সঙ্গে থাকুন, গ্রামটা ঘুরে দেখবো পুরো, এবং এদের ঘরের ভেতরে ঢুকে দেখবো যে এরা কিভাবে এই জিনিসগুলো বানাচ্ছে। সঙ্গে থাকুন, আমরা আপনাদের সঙ্গে নিয়ে ঘুরে বেড়াই। পোড়ামাটির তৈরি এই জিনিসকে বলা হয় টেরাকোটা। সরকারের তরফ থেকে এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য এখানে অনেক সাহায্য করা হয়েছে। সরকারের তরফ থেকে এদের দেওয়া হয়েছে এমন এক মেশিন, যেই মেশিনের মাধ্যমে এই টেরাকোটার জিনিসগুলো তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে। এই টেরাকোটার জিনিস শুধুমাত্র বাঁকুড়া কিংবা পশ্চিমবঙ্গ নয়, বরং বিদেশেও রপ্তানি করা হয়। কিভাবে প্রথমে মাটি দিয়ে এগুলো তৈরি করা হয়, তারপর কি পদ্ধতিতে এগুলো রং হয়, কিভাবে এগুলো শুকনো হয়, আপনারা সবই দেখতে পাবেন এই গ্রামটিতে এলে। টেরাকোটা গ্রামে এসেছি, কিছু নেব না এটা তো হতেই পারে না, তাই ঘুরতে ঘুরতে পছন্দ হয়ে গেল ঘোড়া। আমার অনেক দিনকার শখ। ভোলে বাবা টেরাকোটা সেন্টার থেকে নিয়ে নিলাম 2টো ঘোড়া। এরকম সেম আরেকটা আছে, নিয়ে নিলাম। রিয়া দিয়ে নিয়েছে ছোট 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 2টো ঘোড়া দেখাচ্ছি। এই যে আমি ভালো করে প্যাক করিয়ে নিচ্ছি, কলকাতায় যাব তো, গাড়িতে যাব, যাতে ড্যামেজ না হয় কোনো রকম। আর নিয়েছি সত্যি আসনে রাখবো। আর নিয়েছি মা সরস্বতী, আসনে রাখবো, কারণ প্রতিবার ঠাকুরকে ভাসান দিয়ে দিতে ভালো লাগে না। এই মা সরস্বতীকেই আসনে রেখে পুজো করব, প্রতিবারই একেই পুজো করব, তাই নিলাম। আর রিয়া দিয়ে নিয়েছে, আমি নিয়েছি বড় ঘোড়া, আর আমার মেয়েরা নিয়েছে ছোট্ট ঘোড়া।
ওরা ছোট তাই ওদের জন্য ছোট্ট ঘোড়া। খুব আমার জায়গার জন্য খুব সুন্দর, এদের কাজের ফিনিশিংও খুব সুন্দর। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, চলে আসবেন। এটাই বসিয়ে দিন সাইড করে। এবং যথেষ্ট রিজনেবল, আমি রেট বলছি না, আপনারা আসবেন, যথেষ্ট রিজনেবল। পাঁচমুড়া গ্রামে ঢুকতে তার ঠিক 1 কিলোমিটার আগেই পাঁচমুড়া মহাবিদ্যালয়ের পাশে গড়ে উঠেছে নবনির্মিত ত্রিধারা মিলন মন্দির। এই মন্দিরটি পাঁচমুড়া ঢোকার আগেই আপনারা দেখতে পাবেন। আমাদের পাঁচমুড়া পৌঁছতে প্রায় দুপুর হয়ে এসেছিল, তাই আমরা দিনের আলো থাকতে থাকতে আগে গ্রামটি ঘুরে এসে তারপর পৌঁছলাম এই ত্রিধারা মিলন মন্দিরে। এই মন্দির বৃন্দাবন নামেও পরিচিত। এই মন্দিরের কারুকার্য এবং সাজসজ্জা সত্যি নজর কাড়বার মতো। মূল মন্দিরে আছে রাধাকৃষ্ণের বিগ্রহ। জনপ্রতি 11 টাকার বিনিময়ে এই মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। মন্দিরের চারিদিকে সুন্দর সুন্দর মূর্তি দিয়ে বিভিন্ন পৌরাণিক ঘটনা ফুটিয়ে তোলা হয়েছে। আমরাও এই মন্দিরটা ঘুরে দেখে নিলাম, তাই আপনাদের বলছি আপনারা পাঁচমুড়া গ্রাম দেখতে এলে এই মন্দিরটা কিন্তু একদমই মিস করবেন না, অবশ্যই ঘুরে দেখে নেবেন। এই সুবিশাল মহাদেবের মূর্তিটি মন্দিরের ঠিক পিছনেই রয়েছে। এটি হলো কুপন কেটে ভোগ বিতরণের জায়গা। এখানে পুরুষ এবং মহিলাদের বসার বন্দোবস্ত আলাদাভাবে করা রয়েছে। বেশ বড় এই মন্দিরটি ঘুরে দেখতে বেশ অনেকখানি সময়ই চলে যায়। এই মন্দিরের কারুকার্য ও মন্দিরের গঠনশৈলী দেখে সত্যি অবাক হতে হয় যে এত গ্রামের ভেতরে এত সুন্দর একটি মন্দির গড়ে উঠেছে তাই ভেবে। আশপাশ থেকে বহু দর্শনার্থী আসে এই মন্দির দর্শন করতে, তাই মন্দির প্রাঙ্গণে বেশ ভালোই ভিড় ছিল। আপনারা বিষ্ণুপুর ট্যুর প্ল্যান করলে অবশ্যই বিষ্ণুপুর সাইট সিনের সঙ্গে এই মন্দির এবং পাঁচমুড়া গ্রামটি অ্যাড করে নেবেন। পাঁচমুড়া গ্রাম এবং মন্দির দর্শন সেরে আমরা আবারও এগিয়ে চললাম। তাই চলতে চলতে আবারও মনে করিয়ে দিচ্ছি, ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর যে নতুন বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।